স্যামসাং A25 5G মোবাইলে আমরা কি ফিচার্স পাচ্ছি, কি স্পেসিফিকেশন থাকছে এই ফোনটার দাম কত, ফোনটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের ব্রাইটনেস আমরা পাচ্ছি 500 নিটস এবং এই ডিসপ্লের ওপরে আমরা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই ফোনে বাজেট বিবেচনায় আমরা ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। স্ক্রিন রিফ্রেশ রেট বেশ ভালো থাকছে, তার জন্য তোমরা যখন এই মোবাইলের মধ্যে কোনো গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে তোমাদের ডিসপ্লেটা যথেষ্টই স্মুথলি কাজ করবে, মানে তোমাদের ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালো হবে। এবং ভিজিবিলিটির কথা যদি বলি, এই মোবাইলের ভিজিবিলিটিও তোমরা বেশ ভালো পাবে। ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো থাকছে। ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে। এছাড়াও গ্লাস প্রোটেকশনটাও কিন্তু যথেষ্টই শক্তপোক্ত পাচ্ছ তোমরা এই মোবাইলে, মানে ফোনের স্ক্রিনটা সহজে ভেঙে যাওয়ার চান্স অনেকটাই কম। এই মোবাইলের লুকসের দিকে যদি আসি, লুকস ওয়াইজ কিন্তু ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে। স্যামসাংয়ের আর 5টা ফোনও দেখতে সুন্দরই করা হয়। এই মোবাইলের ওজন হচ্ছে 197 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম স্যামসাং ওয়ান ইউআই ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C, তার পাশাপাশি এই ফোনে আমরা 3.5mm হেডফোন পোর্টও পেয়ে যাচ্ছি। আর এই ফোনের বক্সে আমরা জাস্ট ডাটা কেবিল পাচ্ছি, কোনো চার্জার পাচ্ছি না। এই ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি, এই মোবাইলে আমরা সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো পাচ্ছি। এই ফোনে থাকছে ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এই মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ব্লু, ইয়েলো এবং ব্লু ব্ল্যাক। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কী পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8 এবং এরপরে আমরা একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাচ্ছি এবং তারপর থাকছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। এই ফোনে রেয়ার ক্যামেরার মাধ্যমে 4K-তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে এবং এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে যদি মিনিমাম ফুল এইচডি 60 FPS হতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতো মোবাইলটা। অবশ্য এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিও বা ছবির আউটপুট কিন্তু তোমরা বেশ ভালো পাবে, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5G Wi-Fi 5 ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G ভোল্টি এবং NFC সাপোর্টও আমরা পেয়ে যাচ্ছি এই মোবাইলে, মানে কানেক্টিভিটির প্রায় সমস্ত রকম ফিচার্সই আমরা পাচ্ছি এই ফোনে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসর কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি স্যামসাং Exynos 1280 প্রসেসর। এটা একটা 5nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এতে আমরা মালি G68 MP4 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। অল ওভার এই ফোনের পারফরমেন্স তোমরা বেশ ভালো পাবে এবং এই চিপসেটটা যেহেতু 5nm আর্কিটেকচারে বিল্ড হয়েছে, এই মোবাইলে আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি, অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফোনে। তো সব কিছুর কম্বিনেশনে এই মোবাইলে আমরা ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু বেশ ভালো পাবো। এই মোবাইলটা আপাতত 2টো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পেয়ে যাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.0 স্টোরেজ টাইপ পাচ্ছি। এছাড়াও এই মোবাইলে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে হয় 2টো সিম বা একটা সিম
সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে। তো আমরা তো সব কিছু জানলাম এই ফোনের ব্যাপারে, এবার জেনে নিই এই মোবাইলের দাম কত। তো এই ফোনের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 26,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 30 থেকে 31,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই মোবাইলের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 29,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 34 থেকে 35,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, 10,000 টাকার বাজেটের মধ্যে তোমরা যদি 5G মোবাইল খুঁজছো এবং সেটা স্যামসাংয়ের মোবাইল তোমরা চাইছো, তো স্যামসাং A14 5G মোবাইলটা তোমরা দেখতে পারো। ওই ফোনটার দাম 9,500 টাকা এবং ওই বাজেটের মধ্যে ওই মোবাইলে কিন্তু তোমরা 6000 mAh ব্যাটারি পাচ্ছ, 5G চিপসেট থাকছে আর বেশ ভালো ভালো ফিচার স্পেসিফিকেশনই তোমরা ওই মোবাইলে পাচ্ছ। তো ওই ফোনের ব্যাপারে বিস্তারিত জানতে হলে এই ভিডিও ডেসক্রিপশন চাইলে তোমরা চেক করতে পারো বা আমার চ্যানেলেও ভিজিট করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।